কেশপুরে ভোটের প্রচারে গিয়ে এবার হামলার মুখে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে হিরণ প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের হারমাদ বাহিনী বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায়। বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন, আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। তিনি আরো অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন 10 থেকে 20 তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে, তাই মণ্ডল সভাপতির ওপর এবং প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে। তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি পুলিশকে। পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। তবে কোথাও কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখা মিলল না কেশপুরে। তৃণমূল ভয় পাচ্ছে, গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ। পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। কথা বলার দন্ত পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে বাহিনী। এরপরও কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। 2014, 2019 এইভাবে জিতেছে। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে। প্রার্থীর উপরে এরকম হামলা করছে, দেখুন চলে যাবে, ছুটে চলে যা, পড়াশোনা তৈরি করতে বুঝতে পারছি, পড়াশোনা তৈরি করতে তোমার কাছে আমার কথা শোনো, ওখানে দাঁড়াও। ইচ্ছা করে করছে, চলো ব্যবসা দম নাই। চলো ওদিকে পরে দেখালে বাবা। আর যাবে
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।